দেখুন কেমন করকর করছে, ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটার বিস্কুট। এই আটার বিস্কুটটা আমাদের নিত্য প্রয়োজনীয়, সকাল সন্ধ্যা আমরা খেয়ে থাকি। চা বসিয়ে দেওয়ার আগে কিন্তু এই বিস্কুটগুলো খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে 3 মাসে ধরে সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে যেয়ে আটার বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আটার বিস্কুটগুলো তৈরি করে নেব। প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমরা যে গমের আটার রুটি খাই সেই আটা নিয়েছি। এবার ঢেলে নেব। অল্প একটু সুজি দিয়ে দেব, শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দেব, চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব রকম উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সাদা তেল দিয়ে করবেন, তাহলে বিস্কুটগুলো ভালো হবে খেতে। আমি ঘি নিয়ে নিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আটাটা ময়ম দিতে হবে। যত ভালো করে ময়ম দেবেন তত বিস্কুটগুলো খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা, ময়মটা দেয়া হয়ে গেছে। এরকম দলা পাকিয়ে গেলে বুঝবেন যে ভালো করে আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে। সবার শেষে এবার এলাচি গুঁড়ো দিয়ে দেবো, অল্প জল দিয়ে মেখে নেব। আটাটা ভালো করে মেখে নিয়েছি। একটা ডোটা এইভাবে শক্ত টাইপের হয়ে থাকবে, কিন্তু দেখুন কতটা শক্ত হয়েছে। খুব নরম করলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। এবার গুটি করে নেব। এবার এই ডোটা একসঙ্গে কিন্তু বেলে নেব। একটা থালা নিয়েছি, থালার উপর বেলে নেব। এমন ভাবে বিস্কুটটা বানাতে হবে, না পাতলা না মোটা। ডোটা কিন্তু বন্ধুরা এমন ভাবে বেলছি, দেখুন এই সাইজের মিডিয়াম বেলে নিতে হবে। পছন্দ অনুযায়ী আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দেবেন। এগুলো বাদ দিয়ে আবার বেলে নেব পরে। দেখুন বন্ধুরা, এবার আমি বিস্কুটের শেপ দিয়ে নেব, উপরে ডিজাইন করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। চারিদিকে এরকম করে সমান করে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এবার ভেজে নেব বিস্কুটগুলো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো বিস্কুটগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলে বিস্কুটগুলো ছেড়ে দেবো।
বিস্কুট ভাজার সময় আপনারা লো টু মিডিয়ামে বিস্কুটগুলো ভাজবেন, তাহলে ভেতর থেকে ভালো ভাজা হবে। বিস্কুটগুলো সব উল্টিয়ে দেবো। বন্ধুরা, বিস্কুটের কালারটা দেখুন কত সুন্দর, ব্রাউন কালার। এবার তুলে নেব। এইভাবে বিস্কুটগুলো ভেজে নেব। আমি কিন্তু সব বিস্কুটগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন কেমন করকর করছে। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে। আমি খেয়ে দেখছি আর আপনাদেরও আওয়াজটা শোনাচ্ছি কেমন মুচমুচে আর খাস্তা হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আপনারা দেখতেই পেলেন, চা বসিয়ে দেওয়ার আগেই কিন্তু বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। আমরা তাহলে দোকানে আর কেনার কোনো প্রয়োজন হবে না। বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা আর খুব মচমচ করছে। চায়ের সাথে তো খুবই ভালো লাগবে। মুখে দিলে কিন্তু কর্মর আওয়াজ হচ্ছে। বাড়িতে যদি এইভাবে বিস্কুটগুলো বানানো যায়, তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। বাড়িতেই ঝটপট চা বসানোর আগেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু জমে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।